নমস্কার বন্ধুরা, এসডি বঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো যে তোমাদের যে এই আয়ুষ্মান ভারত যোজনার যে ফর্মটা দেওয়া হচ্ছে, তো তোমরা এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে সম্পূর্ণ একদম সহজ ভাষায় দেখিয়ে দিচ্ছি। একদম দেখে নাও, দেখতে দেখতে তোমরা ফিল আপও করতে পারো, কোনো অসুবিধা হবে না। তো তোমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা লেখা রয়েছে। আচ্ছা, এখানে দেখো, এখানে লেখা রয়েছে তোমাদের ডান দিকে ডেট লেখা রয়েছে। ডেটটা কখন দেবে, ডেটটা কিন্তু যখন জমা দেবে সেই সময় তখন তোমাদেরকে কিন্তু ডেটটা দিতে হবে, ঠিক আছে? এখন কিন্তু ডেটটা প্রথম বসিয়ে দেবে না। নেক্সট তোমাদের কি বলছে, আধার নম্বর। যার নামে তোমরা এই আয়ুষ্মান ভারত যোজনাটা করাতে চাও তার আধার নম্বর এখানে বসাতে হবে। অ্যাপ্লিকেন্ট নেম, আধার কার্ডের যে নামটা আছে সেই নামটাই কিন্তু তোমাদের এখানে বসাতে হবে। যদি ভুল থাকে তাহলে ভুলটাই বসাতে হবে, ঠিক আছে? কারেকশন করা কিন্তু চলবে না। নেক্সট তোমাদের আছে রেশন কার্ড। তো যার তোমার এই আয়ুষ্মান ভারতটা যার নামে হচ্ছে তার রেশন কার্ডটা তোমরা এখানে বসিয়ে দেবে। নেক্সট তোমাদের বলছে ক্যাটাগরি। ক্যাটাগরি বলতে এখানে রেশন কার্ডের ক্যাটাগরি বলছে। তো যদি আমাদের AAY, SPHH, PHH আর KSY1, তো যেটা হবে সেই রকম সেটা এখানে রাইট চিহ্ন এইভাবে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে? নেক্সট কি বলছে, আধার লিঙ্কড মোবাইল নাম্বার। আচ্ছা, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, তোমাদের উপরে যে আধার কার্ডের নাম্বারটা দিলে সেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্কড আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। নেক্সট কি বলছে, জেন্ডার। জেন্ডার উপরে আধার কার্ডটার যার, সে যদি মহিলা হন তাহলে এখানে ফিমেল, আর যদি পুরুষ হন তাহলে এখানে মেলে দেবে, ঠিক আছে? আর যদি আধার হয় তাহলে আধার এখানে দেবে। আচ্ছা, ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটা তোমরা ওই আধার কার্ড দেখে দেখে বসাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট তোমাদের কি বলছে, ফুল অ্যাড্রেস, হাউস নম্বর, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড। তোমাদের আধার কার্ডে যেটা অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসটা সেম টু সেম তোমরা এখানটাতে বসিয়ে দেবে, ঠিক আছে? নেক্সট তোমাদের কি বলছে, নেক্সট বলছে ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট তোমরা কোন জেলা থেকে বিলংস করছো সেটা তোমরা এখানে তোমাদের জেলার নামটা বসাবে, ঠিক আছে? তোমাদের এখানে ব্লকের নামটা বসাবে। আচ্ছা, তোমাদের যদি গ্রাম পঞ্চায়েত হয় বা ওয়ার্ড হয় বা ওয়ার্ড নাম্বার, শহরের ক্ষেত্রে ওয়ার্ড নাম্বার যদি হয় সেই ওয়ার্ড নাম্বার বা গ্রাম পঞ্চায়েত তোমরা এখানে বসাবে। আচ্ছা, নেক্সট কি বলছে, ফ্যামিলি হেড নেম। তোমরা যদি ওই আয়ুষ্মান ভারত কার্ডটা ফ্যামিলি হেডের নামেই করাও তাহলে এখানে ফ্যামিলি হেডের নামেই বসাবে, ঠিক আছে? আর যদি অন্য কারোর নামে থাকে তবুও তোমরা এখানে ফ্যামিলি হেডের নামটাই বসাবে। টোটাল ফ্যামিলি মেম্বার তোমাদের যদি 4 জন 3 জন যতজন ফ্যামিলি মেম্বার আছে ততজন এখানে বসাবে। প্যান নম্বর, প্যান নম্বরটা কার বসাতে হবে, যার নামে আয়ুষ্মান ভারতের যোজনাটা কার্ডটা করাচ্ছ তার প্যান নম্বর এখানে বসিয়ে দেবে। নেক্সট তোমাদের কি বলছে, এপিক নাম্বার। এখানে দেখো বলছে ইলেকট্রাল ডিটেলস অ্যাবাভ 18। আচ্ছা, এখানে এপিক নাম্বার, যদি আয়ুষ্মান ভারত কার্ডটা যার নামে করাচ্ছ তার যদি 18 বছরের উপরে বয়স হয়ে থাকে তার এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বারটা তোমাদের এখানে বসাতে হবে। এসি নাম্বার বসাতে হবে। আচ্ছা, পার্ট নাম্বার বসাতে হবে আর সিরিয়াল নাম্বার বসাতে হবে। এবারে ব্যাপার হচ্ছে তোমরা এটা কোথায় পাবে। তোমরা যখন ভোট দিতে গিয়েছিলে তার আগে বিএলও তোমাদেরকে একটা কাগজ দিয়েছিল, সেই কাগজে কিন্তু এইটা সমস্ত লেখা আছে। এখন ব্যাপার হচ্ছে যদি কাগজটা তোমরা হারিয়ে ফেলো বা জমা নিয়ে থাকে সেই ক্ষেত্রে কীভাবে বার করবে, সেক্ষেত্রে অনলাইন থেকে এটা খুব সহজেই বের করা যাবে, ঠিক আছে? তো অনলাইনে যদি তোমরা বার করতে না জানো তাহলে কমেন্ট করে জানাবে, আমি দেখিয়ে দেবো কীভাবে বার করবে। নেক্সট তোমাদের কি বলছে, স্বাস্থ্যসাথী ডিটেলস। তোমরা যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে তোমরা এখানে ডিটেলসটা বসিয়ে দেবে, মানে নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। যদি না থাকে তাহলে বসানোর প্রয়োজন নাই, ঠিক আছে? নেক্সট থাকবে যে এলিজিবিলিটি প্যারামিটার্স। আচ্ছা, এখানে কি বলছে এগুলো ভালো করে দেখো। এখানে কি বলছে, অনলি ওয়ান রুম উইথ কুচ্চা ওয়ালস অ্যান্ড কুচ্চা রুফ। যদি তোমাদের একটি মাটির ঘর থাকে তাহলে এখানে ইয়েস দেবে, যদি না থাকে তাহলে না দেবে। নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 থেকে 59। যদি তোমাদের বাড়িতে কোনো মেম্বার যার বয়স 16 থেকে 59 বছর পর্যন্ত হয় তাহলে যদি থাকে তাহলে ইয়েস দেবে এখানে, আর যদি না থাকে তাহলে না দেবে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে ফিমেল হেড হাউস হোল্ড উইথ নো অ্যাডাল্ট মেন মেম্বার বিটুইন এজ টু 16 to 59। আচ্ছা, যদি তোমাদের বাড়িতে কোনো মেল মেম্বার না থাকে যার বয়স 16 থেকে 59-এর মধ্যে হয় তাহলে এখানে রাইট চিহ্ন দেবে, যদি না থাকে তাহলে না দেবে, ঠিক আছে? ডিসেবলড মেম্বার অ্যান্ড নো অ্যাবেল বডিড অ্যাডাল্ট মেম্বার। তোমাদের বাড়িতে যদি কোনো তোমার দিব্যাঙ্গ থেকে থাকে তাহলে যদি বা কোনো রকম কোনো অসুস্থ ব্যক্তি থেকে থাকেন তাহলে ইয়েস দেবে, যদি না থাকে তাহলে না দেবে। SC ST হাউস হোল্ড, যদি SC ST কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস দেবে, আর যদি না থাকে না দেবে। আচ্ছা, ল্যান্ডলেস হাউস হোল্ড ডিরাইভিং মেজর পার্ট অফ দ্য ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার। এখানে ভালো করে বুঝতে হবে যে এখানে কি বলছে, যারা মানে
ভাগ চাষি যাদেরকে বলে, বা যাদের কোনো নিজস্ব জমি নেই বা অন্যের জমিতে খেটে পয়সা রোজগার করেন বা অন্যের কোনো জায়গাতে খরচ করেন, সেই ক্ষেত্রে যদি তোমাদের সেরকম কোনো ক্যাজুয়াল লেবার থাকে তাহলে তারা তোমরা ইয়েস দেবে, যদি না থাকে তাহলে না দেবে। ডিস্টিটিউট এবার লিভিং অন অ্যালামস, এটার মানে বলছে যে কোনো পরিবার যদি ভিক্ষা করে বা কোনো মেম্বার যদি ভিক্ষা করে বা অন্যের দানের উপর নির্ভরশীল থাকে, যদি তাহলে ইয়েস করবে, আর যদি না থাকে তাহলে নো করবে। নেক্সট তোমরা বলছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার ফ্যামিলিস, এটার মানে বোঝাচ্ছে যে তোমাদের কোনো ফ্যামিলির যদি মানে ইনকামটা মলমূত্রের কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেটাতে তুমি ইয়েস করতে পারো, আর যদি না থাকে তাহলে না করবে, ঠিক আছে। নেক্সট তোমাদের বলছে প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস, ঠিক আছে। প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস বলতে বোঝাচ্ছে পিছিয়ে পড়া আদিবাসী সমাজের ক্ষেত্রে, ঠিক আছে। তো সেই রকম ফ্যামিলির থেকে বিলংস করলে তোমরা এখানে ইয়েস করবে, আর যদি না করো তাহলে না হবে, ঠিক আছে। নেক্সট তোমাদের বলছে লিগালি রিলিজড বন্ডেড লেবার, এটা বলতে বোঝাচ্ছে যে তোমার ঋণের কারণে যারা লেবার হয়ে থাকেন বা আইনত মুক্তিপ্রাপ্ত লেবারের ক্ষেত্রে তোমরা যদি এরকম হয়ে থাকো তাহলে তোমরা ইয়েস করতে পারো, আর যদি না থাকে তোমরা না করবে, ঠিক আছে। নেক্সট তোমাদের কী বলে ফর আরবান, উপরেরটা কিন্তু তোমাদের যে গ্রামীণ এলাকার ক্ষেত্রে, আর এটা ফর আরবান বলে তোমাদের শহরের এলাকার ক্ষেত্রে। যারা গ্রামে মানে বাস করো তারা উপরেরটা ফিল আপ করবে, আর যারা শহরে বাস করবে তারা এটা ফিল আপ করবে, উপরেরটা ফিল আপ করার দরকার নেই, ঠিক আছে। দেখো কী বলছে এখানে র্যাক ফিগার বলতে বোঝাচ্ছে যে তোমরা কি ওই আবর্জনা বা বর্জ্য পদার্থ কুড়িয়ে ইনকামের সোর্স আছে কি, সেই রকম যদি হয় তাহলে ইয়েস করবে, আর যদি না হয় তাহলে না করবে, ঠিক আছে। আচ্ছা, বেগার, কোনো পরিবার যদি ভিক্ষাবৃত্তি করে পরিবার চালায়, ইনকাম করেন, সেই রকম ক্ষেত্রে যদি হয় তাহলে ইয়েস করবেন, আর যদি না হয় তাহলে নো করবেন। ডোমেস্টিক ওয়ার্কার, যদি গৃহ ওয়ার্কার বা গৃহকর্মী যদি থাকে সেই রকম ক্ষেত্রে ইয়েস করবে, যদি থাকে তাহলে না করবে। নেক্সট তোমাদের কি বলছে স্ট্রিট ভেন্ডর, কবলার, হকার, আদারওয়াইজ সার্ভিস প্রোভাইডার ওয়ার্কিং অন স্ট্রিট। তোমরা যদি এখানে হকার হয় কেউ, বা কেউ ধরো হচ্ছে তোমার জুতো মেরামত করে তোমাদের ঘর চালায়, বা এরকম কোনো হয় যে রাস্তার ধারে তোমাদের দোকান আছে, এরকম কিছু যদি হয় তাহলে ইয়েস করবে, যদি না হয় তাহলে না করবে। নেক্সট তোমাদের কি বলছে কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, মেশন, লেবার, পেইন্টার, ওয়ান্ডার। আচ্ছা, প্লাম্বার যারা মানে পাইপের কাজ করেন, যারা মেশন যারা রাজমিস্ত্রি বা লেবারের কাজ করেন, যারা রং মিস্ত্রি, ওয়েল্ডার যারা মেকানিক্যাল শপে কাজ করেন বা এরকম কিছু কাজ করেন, বা সিকিউরিটি গার্ড হন বা কুলি হন, তাহলে এখানে ইয়েস দেবে, ঠিক আছে। যদি না হয় তাহলে না দেবে। এখানে নেক্সট কী বলছে সুইপার, স্যানিটেশন ওয়ার্কার আর মালি, যদি এখানে রাস্তায় ঝাড় দেওয়ার কাজ করেন বা অন্য কোথাও ঝাড় দেওয়ার কাজ করেন বা স্যানিটাইজেশন ওয়ার্কার হয় বা মালি হয়, সেই ক্ষেত্রে তোমরা ইয়েস করবে, আর যদি না হয় তাহলে না করবে, ঠিক আছে। নেক্সট তোমাদের কি বলছে হোম বেসড ওয়ার্কার, আর্টিসিয়ান, হ্যান্ডস্ক্রেপ্ট ওয়ার্কার। আমরা তোমাদের মেন কাজ যদি তোমাদের মানে গৃহের মধ্যেই হয় সেরকম যদি কাজ থাকে, বা আর্টিসিয়ান যারা আর্টিস্ট বা আর্টিসিয়ান মানে শিল্পী যাদের বলতে চাইছে আর কি অ্যাকচুয়ালি, আর এখানে হ্যান্ডিক্রাফটস ওয়ার্কার যদি হয়, বা টেলর বা বাড়িতে বসেই কাজ, এরকম কাজের ক্ষেত্রে যদি হয় তাহলে তোমরা ইয়েস করবে, আর যদি না থাকে তাহলে না করবে। নেক্সট তোমাদের কি বলছে ট্রান্সপোর্ট ওয়ার্কার, ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার, ড্রাইভার্স, কন্ডাক্টর, কার্ট পুলার, রিক্সা পুলার, যদি রিক্সা চালক হয় বা যদি গাড়ির ড্রাইভার হয়, যদি কন্ডাক্টর হয়, সেই রকম ক্ষেত্রে তোমরা ইয়েস করবে, যদি থাকে তাহলে না হয় তাহলে না করবে। নেক্সট তোমাদের কি বলছে শপ ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট, পিয়ন, স্মল এস্টাবলিশমেন্ট হেল্পার, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট, ওয়েটার, এরকম যদি হয় মানে রেস্টুরেন্টের ওয়েটার হয়, বা কোনো ধরো শাড়ির দোকানে কাজ করছে, বা কোনো ভালো কোনো দোকানে কাজ করছে, কোনো শপিং মলে কাজ করছে, বা পিয়ন হয়, এরকম ক্ষেত্রে তোমরা যদি হয় তাহলে রাইট চিহ্ন দেবে, যদি না হয় তাহলে না দেবে। নেক্সট তোমাদের কী বলছে ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলার, রিপেয়ার ওয়ার্কার, যদি ইলেকট্রিশিয়ান হয় মানে বিদ্যুতের কোনো কাজে যুক্ত থাকেন, বা মেকানিক হয় বা গাড়ি গ্যারেজের কাজে যুক্ত থাকে, বা কোনো রিপেয়ার ওয়ার্ক মানে ধরুন কারেন্ট আপনার কোনো প্রবলেম হলো বাড়িতে, সেরকম কোনো এসে সেটা দিয়ে যায়, এরকম কোনো ওয়ার্কার হয় তাহলে এখানে রাইট চিহ্ন দেবে, আর যদি না হয় তাহলে না দেবে। আচ্ছা, ওয়াশারম্যান বা চৌকিদার যদি হয় তাহলে এখানে যদি হয় তাহলে রাইট চিহ্ন দেবে, আর যদি না হয় তাহলে না দেবে। নেক্সট তোমাদের কি বলছে অ্যাডিশনাল ইনফরমেশন মানে অতিরিক্ত তথ্য। আচ্ছা, অতিরিক্ত তথ্যে তোমাদের কি বলছে দেখে নেব যে যদি কোনো পরিবারের মেম্বার এজ মানে বয়স যদি তোমার 70 বছরের ঊর্ধ্বে হয় তাহলে তোমরা যদি থাকে তাহলে এরকম ইয়েস দেবে, যদি না হয় না দেবে। নান অফ মাই ফ্যামিলি মেম্বার আর আশা AWW আর AWH, যদি পরিবারের কোনো আশাকর্মী
হয় বা অঙ্গনওয়াড়ি কর্মী হয় বা হেল্পার হয়, সেই ক্ষেত্রে যদি হয় তাহলে কিন্তু নো দিতে হবে। ভালো করে বুঝে নাও এখানটা, যদি হয় তাহলে কিন্তু নো দিতে হবে, আর যদি না হয় তাহলে ইয়েস দিতে হবে। এখানে নান অফ মাই ফ্যামিলি, না আমাদের পরিবারের কেউ আশাকর্মী নয়, অঙ্গনওয়াড়ি কর্মী নয় বা হেল্পার নয়, তাহলে এখানে ইয়েস দিতে হবে। আর যদি হয় তাহলে এখানে নো দিতে হবে। এখানে ভালো করে জিনিসটা বুঝে নিতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু অনেক মানুষ ভুল করবে। নেক্সট তোমাদের কি বলছে, এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, ফ্যামিলি ইনকাম গ্রেটার দেন 8 লাখ পার ইয়ার। যদি তোমাদের ফ্যামিলি ইনকাম 8 লাখের বেশি হয় তাহলে ইয়েস দেবে, আর যদি না হয় না দেবে। এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, তোমাদের পরিবারের কোনো ফ্যামিলি মেম্বার যদি ইনকাম ট্যাক্স পে করে তাহলে ইয়েস দেবে, যদি না হয় না দেবে। ফাউন্ড ইন ASDD লিস্ট অফ SIR বা BLA 2026 পোল, এটার মনে বোঝাচ্ছে যে তোমরা যদি কোনো মেম্বার, ফ্যামিলি মেম্বার যদি ভোটার কার্ড থেকে বাতিল হয়ে যায় বা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন, সেই রকম মেম্বারের ক্ষেত্রে যদি থাকে তাহলে ইয়েস দেবেন, আর যদি না থাকে তাহলে না দেবেন, ঠিক আছে? পেন্ডিং আন্ডার SIR অ্যাপ্লিকেবল ট্রাইবাল, যদি কোনো ট্রাইবাল অ্যাপ্লাই করে থাকেন সেই ক্ষেত্রে যদি থাকে সেরকম মেম্বার তাহলে ইয়েস দেবে, যদি না থাকে না দেবে। নেক্সট তোমাদের কি বলছে, পেন্ডিং CAA অ্যাপ্লিকেশন, যদি CAA অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করে থাকেন মানে নাগরিকত্ব অ্যাপ্লিকেশন, যারা বাইরের থেকে এসে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে আছেন তাদের ক্ষেত্রে যদি এরকম কোনো মেম্বার থাকে তাহলে রাইট দেবেন, আর যদি না থাকে নো দেবেন, ঠিক আছে? বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, এখন তোমাদের নাম কি অন্নপূর্ণা যোজনার থেকে ডিলিট হয়ে গেছে সেটা তো তোমরা এখন জানবে না, স্ট্যাটাস তো চেক করা যাচ্ছে না, তাহলে তোমরা এখানে সিম্পলি নোই দিয়ে দেবে, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। নেক্সট তোমাদের কি বলছে, ডিক্লারেশন ফর্ম, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি লেখা আছে যে আমি ওপরে যে সমস্ত তথ্য দিয়েছি সেগুলি কোনো রকম কোনো ভুল নয়, তো তোমরা এখানে সিম্পলি রাইট চিহ্ন এখানে দিয়ে দেবে। রাইট চিহ্ন দেওয়ার পর এখানে কি বলে দেবো, সিগনেচার দ্য থাম্ব ইমপ্রেশন অ্যাপ্লিক্যান্ট, এই আয়ুষ্মান ভারত কার্ডটা যার নামে হচ্ছে তার সিগনেচার তোমাদের এখানে কিন্তু দিতে লাগছে, ঠিক আছে? আর যদি সিগনেচার করতে না পারে তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, থাম্ব তোমাদের এখানে দিতে হচ্ছে। আচ্ছা নেক্সট কী বলছে, নেক্সট বলছে রিসিপ্ট, এই রিসিপ্টে কিন্তু কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, এখানে কিন্তু যেখানে জমা দেবে সেখানে এখানে আধার নম্বর, তোমাদের অ্যাপ্লিকেন্ট নেম আর রেশন কার্ড নম্বর ফিল আপ করে তোমাদেরকে এইখানটা কেটে তোমাদের ফেরত দিয়ে দেবে, ঠিক আছে? ফেরত দেওয়ার কারণ হচ্ছে তোমরা যে এই আয়ুষ্মান মানে কার্ডটা পাওয়ার জন্য যে ফর্মটা জমা দিয়েছো সেটা তোমাদের যে মানে প্রমাণপত্র থাকবে আর কি, সেই হিসাবেই। আচ্ছা নেক্সট তোমাদের কী বলছে, নেক্সট তোমাদের এইটা ফিল আপ করতে কিছু বলেনি, আর কিছু নাই, এটা হচ্ছে তোমাদের পরের ফর্মটা, ঠিক আছে? তো পরের ফর্মটা হচ্ছে তোমাদের এই দেখে নাও একবার, এখানে বলেছে ফর বেনিফিশিয়ারি এজ 70 ইয়ার্স, মানে যাদের মানে কোনো আয়ুষ্মান ভাতার কার্ড অ্যাপ্লাই করতে চান, যাদের বয়স 17 বছরের ঊর্ধ্বে, তাদের জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? এই ফর্মটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে ফিল আপ করতে হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। কোন কোনো জায়গায় যদি কোনো মানে ফর্ম ফিল আপ করতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবে, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে বলে দেবো কী করতে হবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিওর জন্য। ধন্যবাদ।